আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের গিগ রিভিউ পর্বে। তো আমাদের প্রথম যে গিগটা আমরা দেখেছিলাম, তো ফার্স্ট অফ অল আমরা হাসিব ভাইয়ের গিগটা দিয়ে শুরু করি, কারণ ভাইটা আমাদের বেশ কিছুদিন হচ্ছে গিগটা লিঙ্ক দিয়েছিলেন। তো বেসিক্যালি আসলে এই ধরনের সাপোর্টের ব্যাপারে সময়ের একটা ব্যাপার থাকে, অনেক সময় ইনস্ট্যান্ট ভিডিও মেক করা আসলে পসিবল হয় না। তো আমি চেষ্টা করি যখনই সময় থাকে আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। অলরাইট, তো হাসিব ভাই তার যে গিগটা আছে, এই গিগটা হচ্ছে বেসিক্যালি ডাটা এন্ট্রির উপরে। সো বিশেষ করে আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো আপনারা এই ভিডিওটা দেখবেন, মানে এই পার্টটা দেখবেন যে কীভাবে হাসিব ভাইয়ের গিগটা আসলে উনি ক্রিয়েট করেছেন, এবং এখানে যদি কোনো প্রবলেম থাকে আমি সেগুলো আলোচনা করব। আশা করি আপনাদের এই বিষয়টা কাজে লাগবে নতুন যারা গিগ পাবলিশ করবেন তাদের জন্য। ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখি, এটা হলো আমাদের ক্যাটাগরিটা আমাদের ঠিক আছে কি না। এখন ক্যাটাগরিতে হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে কিন্তু ডাটা এন্ট্রি কপি পেস্ট, ডাটা এন্ট্রি টাইপিং, ঠিক আছে, 2-3টা ধরন কিন্তু এখানে আছে। এখন আপনি যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আছে ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, মেনলি ফোকাস হচ্ছে টাইপিংয়ের উপরে, ঠিক আছে। কিন্তু আপনি এখানে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, কপি পেস্ট এই বিষয়গুলো সব কিছু করতে পারবেন, দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। মানে যে কোনো একটা দিলে আপনাকে কাজ করবে, সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা টাইটেলটা দেখব, আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, কপি পেস্ট জব। এখন এই ধরনের টাইটেল কিন্তু আমরা ফাইবারে অনেক দেখে থাকি। এমন যদি হয় যে এই ধরনের টাইটেল অনেকগুলো গিগে আছে এবং আপনারটা সেম, তাহলে একটু প্রবলেম হতে পারে। সো এটার জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা কিছু ওয়ার্ড এখানে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, অনেক গিগের সাথে এটা সিমিলার হয়ে যেতে পারে, কিন্তু চেষ্টা করবেন যাতে না হয়, ডিফারেন্ট যেন হয়, এটা ইউনিক একটা টাইটেল হবে। এবং এখানে আপনার মেন কিছু কিওয়ার্ড আপনি রাখার চেষ্টা করবেন। এখন মেন কিওয়ার্ডটা রাখার জন্য অবশ্যই কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়। ওকে, আমাদের লাইভ কোর্সে সুন্দরভাবে এই বিষয়গুলো দেখানো হয়, কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, কোন কিওয়ার্ডের উপরে আসলে ভালো কাজ আছে, কোন কিওয়ার্ড পাবলিশ করলে আপনার গিগটা র্যাঙ্ক থাকবে, এই বিষয়গুলো নিয়ে। যাই হোক, তো এই বিষয়গুলো আপনারা যারা ইউটিউব টিউটোরিয়ালস দেখে করবেন, অবভিয়াসলি আপনারা নিজেরা ট্রাই করবেন। যেমন এখানে আছে যে অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু কিওয়ার্ড, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, জব। এখন এখানে আপনার মেন যে কিওয়ার্ডগুলো থাকবে, অর্থাৎ মেন কিওয়ার্ড কিন্তু একটাই থাকবে, আর বাকিগুলো হচ্ছে আপনার সাব কিওয়ার্ড। তো এখানে আপনার মেন কিওয়ার্ডটা যদি কপি পেস্ট জব হয়, তাহলে অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন যে কপি পেস্ট জব লিখে সার্চ করলে অ্যাটলিস্ট নতুন যারা গিগ পাবলিশ করেছে তাদের মধ্যে যেন আপনাকে খুঁজে পাওয়া যায় এই বিষয়গুলো। ওকে, সো ধীরে ধীরে হচ্ছে এটা আপনার ইমপ্রুভ হবে যখন আপনি কাজ পাবেন, অর্থাৎ আপনার গিগটা তখন অটোমেটিক আস্তে আস্তে র্যাঙ্ক করবে। ওকে, সো টাইটেলটা ওকে, নো প্রবলেম। স্ট্যান্ডার্ড 6 আওয়ার্স অ্যান্ড এটা হচ্ছে 12 আওয়ার্স, $35। এবং এখানে আই উইল ডু খুবই সুন্দরভাবে এখানে আপনি সেই বিষয়গুলো উল্লেখ করেছেন, এটা খুবই ভালো একটা ওয়ে। এরপর এইখানে যে ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু মেইন ডেসক্রিপশন। সো আমরা এটা চেক করব না, আমরা চেক করব হচ্ছে গিগ যে ডেসক্রিপশনটা থাকে এইটা। অলরাইট, সো গিগ ডেসক্রিপশনটা আমরা ক্লিক করে দেখলাম যে হাই, ওয়েলকাম টু মাই গিগ পেজ অন ফাইবার। অ্যান্ড এখানে এই বিষয়গুলো কখনোই অন্যেরটা কপি পেস্ট করবেন না, জাস্ট এইভাবে কপি অ্যান্ড পেস্ট কখনো এই কাজগুলো করবেন না। আপনি যদি অন্যান্য গিগ দেখেন, দেখার পর অবশ্যই আপনি তাদের সাথে যদি সিমিলার রেখে তৈরি করতে চান বা তাদের মতো করে তৈরি করতে চান, অবশ্যই আপনি নিজে টাইপ করবেন। এবং সব কিছু যে সেম টু সেম আপনি এভাবে সেন্টেন্স বাই সেন্টেন্স সেম টু সেম রাখবেন, বিষয়টা এইভাবে কাজ করবেন না। আপনি অনেক কিছু এখানে চেঞ্জ করবেন, ঠিক আছে। আর অবশ্যই এটা নিজে লেখার চেষ্টা করবেন। অলরাইট, সার্ভিসেস আছে এখানে। এই সার্ভিসেসগুলো যদি বুলেট পয়েন্ট আকারে থাকে তাহলে সবথেকে বেশি ভালো লাগে দেখতে। ওকে, মাই সার্ভিসেস, এখানে যদি আপনি বুলেট পয়েন্ট থাকে, নাম্বারিং করা থাকে, অথবা জাস্ট পয়েন্ট পয়েন্ট আকারে থাকে, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে। সেম জিনিসটাও এখানেও করতে পারেন। আচ্ছা, এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইমেজটা পারফেক্ট আছে, ইমেজটা সুন্দরভাবে আপনি করেছেন। অ্যান্ড এখানে আপনি কালার কম্বিনেশনটা পারফেক্ট আছে। আপনারা অনেকে আছেন যারা নতুন গিগ পাবলিশ করতেছেন, তাদের যে গিগ ইমেজটা আছে, আপনারা অনেকেই কালার নিয়ে প্রবলেমে ফেস করেন। সো এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ভাই যে ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়েছে, তারপর একটা হোয়াইট কালার, এটা কিন্তু পারফেক্ট, এবং টেক্সট সাইজটা খুবই পারফেক্ট। তারপর এখানে সেমভাবে কিন্তু উনি ডাবল কালার দিয়েছে, অর্থাৎ এইটা একটা কালার, তারপর এই টেক্সটের মানে টাইটেলের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যানাদার একটা কালার দিয়েছেন, এবং খুব সুন্দরভাবে এখানে উনি অর্ডার নাও 100% অ্যাকুরেসি উনি একটা ইমেজ দিয়েছেন। অলরাইট, সো আর ইমেজটা যখন দিয়েছেন, তো ইমেজটা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনাদের নিজেদের একটা স্মাইল, একটা ফেস এখানে দেওয়ার জন্য। আর যদি আপনাদের নিজেদেরটা না দিতে চান, তাহলে আপনারা ইউ ক্যান ইউজ এনি সেলিব্রিটি ইমেজ,
যেটা নর্মালি করে থাকে সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি উনি কিছু স্যাম্পল অ্যাড করেছেন ওনার কার্ডের জন্য। এখানে হচ্ছে আপনার প্যাকেজ তো অলরেডি আমরা দেখে ফেলেছি, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি যে এফএকিউ সেকশনের দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 6টা এখানে আপনার এফএকিউ আছে। আপনি চেষ্টা করবেন আরও কিছু এফএকিউ দেওয়ার জন্য। আসলে বেসিক্যালি এফএকিউটা নিয়ে আমাদের একটু মানে অ্যালার্জি আছে, দ্যাটস মিন হচ্ছে এফএকিউ আমরা দিতে চাই না। এফএকিউ বিষয়টা কি? এফএকিউ হচ্ছে আপনি যে এটা হচ্ছে কিন্তু আপনার প্রোডাক্ট, মানে আপনি এটা সার্ভিসটা দিচ্ছেন, বায়ার পারচেস করবে, আপনি পেমেন্ট পাবেন, কাজ করবেন। সো এটা আপনার সার্ভিস প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু বায়ারের মনে থাকতে পারে। সো এটা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু বায়ারের কোশ্চেন অ্যান্সার, মানে আপনি বায়ার যখন এই কোশ্চেনটা পড়বে তখন কিন্তু সেই অ্যান্সারটা যখন এখানে আছে, তার মানে তার যে কোশ্চেনগুলো ছিল, হ্যাঁ, যেমনটা সাপোজ আমি যদি এখন আপনাকে হায়ার করতে যাই, তাহলে আমি বলতে পারবো আমি আপনার সাথে এখন ডিরেক্টলি কন্ট্যাক্টে যেতে চাচ্ছি না, কিন্তু আমি একটা অ্যান্সার মানে একটা উত্তর আমি চাচ্ছি আপনার কাছ থেকে। এখন এইটা যদি আপনি এই কোশ্চেনের মধ্যে সেট করে রাখেন, এটা কেমন হতে পারে? যেমনটা আমি চাচ্ছি যে আমার উইদিন 6 আওয়ার্স, মানে খুবই আর্লি টাইমের মধ্যে, হ্যাঁ, আমার 6 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আমার একটা শিটের কাজ করা দরকার আছে। তো আপনি আর্লি কাজ করতে পারবেন কিনা, ইনস্ট্যান্ট কাজ করতে পারবেন কিনা। সো এইখানে কিন্তু আপনার এই ধরনের কোনো অ্যান্সার কিন্তু এখানে নাই, ঠিক আছে? এখানে অ্যান্সার আছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে নাই। সো এই ধরনের অ্যান্সার যদি থাকে, তাহলে আমি যদি দেখি হ্যাঁ আপনি আর্লি কাজ করতে পারবেন, 3 ঘন্টার মধ্যে কাজ করে দিতে পারবেন, তাহলে কিন্তু আমি তখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। সো এটাই হচ্ছে বায়ারের মনের কথা, যে আপনার যে কোশ্চেনগুলো থাকবে এখন। সো আমরা ম্যাক্সিমাম যে কাজটা করি, আমরা এটা আসলে দিতে চাই না, এবং দিলে হচ্ছে আমাদের ইচ্ছা মতো এখান থেকে কপি পেস্ট করে দিই, চিন্তা ভাবনা করি না আসলে ব্যাপারটা নিয়ে। সো এটা দিলে অবশ্যই চেষ্টা করবেন বেশ কিছু কোশ্চেন দিবেন, অ্যাটলিস্ট 10 আপনার কোশ্চেন এখানে দিতে পারবেন। এরপর আপনি ট্যাগগুলো ব্যবহার করেছেন, 5টা ট্যাগ ব্যবহার করেছেন, পারফেক্ট একদম। আপনার যে গিগের যে টাইটেলের মধ্যে যে আপনি কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, সিমিলার সেই ট্যাগগুলো দিয়েছেন, খুবই ভালো, খুবই ভালো। সো এখন আপনার ওভারঅল আমার গিগটা দেখে আমার কাছে মনে হয়েছে গিগটা আসলে পারফেক্টভাবে আপনি ক্রিয়েট করেছেন, খুব সুন্দরভাবে ক্রিয়েট করেছেন। এখন যে কাজটা করতে হবে, আপনাকে গিগটা আসলে নিয়ে মার্কেটিং করতে হবে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। অলরাইট, আচ্ছা, তো ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, এই ধরনের প্রোফাইল আপনারা ফলো করতে পারেন অ্যাজ এ নিউ সেলার হিসাবে। অলরাইট, সো এরপর আমি চলে যাচ্ছি আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের লিড জেনারেশনের উপরে একটা গিগ পাবলিশ করেছেন। সো খুবই ভালো, আজকের ভিডিওতে আপনারা ডাটা এন্ট্রি লিড জেনারেশনের গিগ রিভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো নতুন যারা লিড জেনারেশনে কাজ করতে যাচ্ছেন, আশা করি আপনারা এই লিড জেনারেশনের ভিডিওর পার্টটা দেখবেন। ওকে, ফার্স্ট অফ অল আমাদের ক্যাটাগরি পারফেক্ট, টাইটেল হচ্ছে আই উইল বি অ্যান এক্সপার্ট B2B লিড জেনারেশন স্পেশালিস্ট ফর ইউর বিজনেস গ্রোথ। খুবই চমৎকার একটা টাইটেল উনি ব্যবহার করেছেন, বিজনেস গ্রোথ, তারপর B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন স্পেশালিস্ট, এক্সপার্ট B2B লিড জেনারেশন। সো এখানে ওনার বেশ কিছু কিওয়ার্ড উনি ব্যবহার করেছেন, আশা করি উনি রিসার্চ করেই কাজগুলো করেছেন। তারপর ওনার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা ওকে পারফেক্ট। অলরাইট, এরপর দেখবো আমরা প্যাকেজেস, 50 $10, আর প্রিমিয়াম হচ্ছে 500 সার্ভিসেস, 500 লিডস হচ্ছে $100। অলরাইট, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ইমেজ উনি ব্যবহার করেছেন। অলরাইট, এই ধরনের ইমেজগুলো নর্মালি আপনারা ক্যানভাতে পেয়ে যাবেন, আর এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না কারোর। সো এটা নিয়ে কোনো অরি নেই, আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে উনি যে কালার কম্বিনেশনটা ব্যবহার করেছে, এখানে কালারটা উনি হালকা হচ্ছে ইয়েলো কালার দিয়েছে, যেমনটা হচ্ছে এই ফিমেলের যে ড্রেসটা আছে, অ্যান্ড টেক্সট কালার দিয়েছে ব্ল্যাক। সো ইমেজটা পারফেক্ট আছে। এখন আমরা গিগ ডেসক্রিপশনটা দেখে আসি। অ্যান্ড কম্প্রিহেন্সিভ লিড জেনারেশন, লিঙ্কডইন B2B। আচ্ছা, সোফার আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে ভাই হচ্ছে যে কোনো একটা AI টুলস উনি ব্যবহার করেছেন, দ্যাট মিন ChatGPT হেল্প উনি নিয়েছেন, আমার কাছে যেটা মনে হলো। সো ChatGPT আপনাকে এইভাবে বিভিন্ন ধরনের পয়েন্ট আকারে আসলে দিবে। এখন বিষয়টা ChatGPT ব্যবহার করা যাবে কি না, ChatGPT আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যে নিজেদের মতো করে কিছু কাস্টমাইজ করে দেওয়ার জন্য, মানে এই ধরনের এই আপনার লেখার ক্ষেত্রে। ওকে, এটা আপনারা নিজেরা একটু চেঞ্জ করে দিবেন। এরপরে চলে আসছি, এটা হচ্ছে তার মেন প্রোফাইল। ওকে, পারফেক্ট। অ্যান্ড এখানে হচ্ছে তার কিছু কোশ্চেন এখানে আছে, চেষ্টা করবেন সব কিছু দেওয়ার জন্য। প্রসপেক্ট লিস্ট, লিস্ট বিল্ডিং, বিজনেস লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, B2B সেলস। অলরাইট, সো এখানে যে ট্যাগস ব্যবহার করেছেন, B2B সেলস, কন্ট্যাক্ট লিস্ট, বিজনেস লিস্ট, লিস্ট বিল্ডিং, প্রসপেক্ট লিস্ট। সো এখানে যদি সবথেকে ভালো হয় আপনার যে ট্যাগসগুলো থাকবে, অ্যান্ড আপনার এখানে যে টাইটেল আছে,
এই টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে, যেমন B2B লিড জেনারেশন আছে, তারপর লিড জেনারেশন আছে, বিজনেস গ্রোথ আছে, ওকে, এক্সপার্ট B2B লিড বা সামথিং লাইক এই ধরনের। সো এইটা যদি আপনার ট্যাক্সে যদি এখান থেকে আপনি 2-3টা ব্যবহার করতে পারেন আর বাকিগুলো যদি আপনি দিতে পারেন, এটা সবথেকে বেটার হয়, কারণ এটার সাথে আপনার টাইটেলের এই ট্যাক্সের সাথে কোনো সিমিলারিটি নাই। তো যখন আপনারা সার্চ করবেন দেখবেন যে প্রোফাইলগুলো যাদের র্যাঙ্ক করে ম্যাক্সিমাম সময় দেখবেন যে তাদের টাইটেলে সেই কিওয়ার্ড থাকে, ট্যাক্সের মধ্যে সেই কিওয়ার্ডগুলো পাওয়া যায়। ডিফারেন্টও হতে পারে, বাট ম্যাক্সিমাম বিষয়টা এইভাবে কাজ করে। অলরাইট, সোফার গিগটা পারফেক্ট আছে। অলরাইট, সো আমরা লিড জেনারেশনের গিগটা দেখলাম, সোফার গিগটা ওকে। সো এখানে আমাদের খুব বেশি চেঞ্জেস করার দরকার নেই। আপনি যে কাজটা করেছেন, ট্যাক্সগুলো যদি চেঞ্জ করতে পারেন ইটস ওকে। সো আশা করি যারা লিড জেনারেশনে আপনারা গিগ পাবলিশ করবেন, অবভিয়াসলি এই ধরনের সুন্দর একটা গিগ পাবলিশ করবেন। অলরাইট, সো ভিডিওটা আমি এখানে শেষ করব। সো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে এইভাবে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, সো আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্টে দেওয়ার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।